নমস্কার, আমি সুমনা। সুমনাস ফুড স্টোরিতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের রেসিপি টমেটো চিকেন। এটি খুব সহজ একটি রান্না। চলুন তাহলে শুরু করা যাক। একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে চিকেনটাকে ডিপ ফ্রাই করব বলে বেশ অনেকটাই তেল নিয়েছি। এই তেলটা আপনারা চিকেন ফ্রাই করার পরে অন্য যে কোনো রান্নায়ও ব্যবহার করতে পারবেন। তেলটা গরম হলে আমি তার মধ্যে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে ভালোভাবে দেওয়ার পরে আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি তেলের সাথে। আমি কিন্তু চিকেনটাতে কোনোভাবে ম্যারিনেশন কিছু করিনি। এই জায়গায় আমি অ্যাড করব বেশ খানিকটা লবণ। এই লবণটা বেশ অনেকটাই দিয়েছি যাতে ভাজার সময় তেলের মধ্যে এবং মাংসের মধ্যে মিশে যায়। আর সাথে দিয়েছি প্রায় ১ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে আমি গোল্ডেন ফ্রাই হতে দিয়েছি। চিকেনটাকে বেশ অনেকক্ষণ ধরেই ভাজতে হবে আপনাদের, যতক্ষণ না চিকেনটায় একটা গোল্ডেন রং আসছে ততক্ষণ ধরে মিডিয়াম এবং হাই আঁচে দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, চিকেনটা অনেকটাই গোল্ডেন কালার হয়ে এসেছে। এই সময় আমি প্রায় ৬টা টমেটো, বড় সাইজের টমেটো হাফ করে কেটে নিয়েছি। নিয়ে আমি ওটা তেলের সাথেই ভাজতে দিলাম। টমেটোগুলোকে তেলের সাথেই একটু ভেজে নিতে হবে। সাথে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। দেখুন, টমেটোটা ভাজা হয়ে গেছে। স্কিন ছেড়ে দিচ্ছে টমেটোর গা থেকে। এই সময় আমরা চিকেন, এই যে তেলটা ব্যবহার করেছি, এই তেলটা আমরা তুলে একটা আলাদা পাত্রে রাখবো। আমাদের এত তেলের দরকার নেই। তো সেই জন্য আমরা একটা পাত্রে প্রায় পুরোটা তেলটাই তুলে নিচ্ছি। এখানে খুব সামান্য তেলই আছে, যেটুকুনি এই বাদবাকি চিকেনটাকে রান্না করার জন্য দরকার। এরপরে
আমি টমেটোর গায়ে যে স্কিনগুলো লেগে রয়েছে সেই স্কিনগুলোকে তুলে নিয়ে ভালোভাবে স্ম্যাশ করে দিচ্ছি এই তেলের সাথে। এইটাই হচ্ছে আপনাদের, এই টমেটোটা দিয়েই মেনলি গ্রেভিটা হবে। তো ভালোভাবে টমেটোগুলোকে খুন্তি দিয়ে চেপে চেপে আমি টমেটোগুলোকে স্ম্যাশ করে দিচ্ছি এবং এই সময় এটাকে হাফ মানে গ্যাসটা সিম করে রেখে তার মধ্যে 8 থেকে 10 কোয়া রসুন এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে ভাজতে দিতে হবে। এই টমেটো ও চিকেনের সাথেই এটা ভাজতে দেবেন। গ্যাসটা এই সময় স্লো রাখবেন। এবারে যে পেঁয়াজ আর রসুনটা দিয়েছি চিকেনের মধ্যে এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় লবণ কিছুটা অ্যাড করলাম, কারণ লবণ আগে অ্যাড করা হয়েছিল, সুতরাং বুঝে লবণটা অ্যাড করবেন। সাথে দিলাম হলুদ গুঁড়ো খুব সামান্য এবং 1 চা চামচের মতো ধনে গুঁড়ো এবং সাথে হাফ চা চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। সাথে জুলিয়ান করে রাখা আদাও এর সাথে অ্যাড করে দিলাম। এরপরে এগুলো ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে মশলাগুলোকে মিশিয়ে নিলাম। নেয়ার পরে একটা ঢাকনা দিয়ে এটাকে লো সিমে বেশ কিছুক্ষণ হতে দেব। এবার বেশ কিছুক্ষণ পরে গ্যাসের ফ্রাই প্যানের ঢাকনাটা খুললে দেখুন চিকেন থেকে, পেঁয়াজ থেকে এবং রসুন থেকে কতটা জল বেরিয়েছে। এই জলেই আপনাদের এই চিকেনটা রান্না হয়ে যাবে। এর সাথে আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। এটা সিমে এবং ঢেকে রান্না করলে এটা টেস্টটাও ভালো আসবে এবং আপনাদের জলও ব্যবহার করতে হবে না। বেশ অনেকক্ষণ সিমে রান্না করার পরে দেখুন এটার থেকে কি সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে এবং চিকেনগুলো সিদ্ধ হয়ে গেছে সেটা বোঝা যাচ্ছে। তো এই সময় একবার ভালোভাবে মিশিয়ে নিয়ে এবং গ্যাসটাকে একটু স্পিড অন করে এটাকে আরেকটু যদি মনে হয় যে বেশি ঝোল ঝোল লাগছে তো সেক্ষেত্রে আপনারা আরেকটু ঝোল কমিয়ে নিতে পারেন। তো সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে একটু জোরে দিয়ে এটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। রান্না প্রায় শেষের দিকে দেখুন চিকেনটা থেকে একটু তেল ছেড়েছে এবং আমি এখানে একদম ফ্রেশলি গ্রাইন্ড করা গোলমরিচ এখানে মিশিয়ে দিলাম এবং সাথে একটু গরম মশলাও দিলাম। দিয়ে
এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে এবং এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ৫-৭ মিনিট রাখার পরে আমি এটা সার্ভ করব। চলুন, তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি টমেটো চিকেন। আপনারা এটা ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটার সাথে পরিবেশন করতে পারেন। এটি একটি অতি সহজ রান্না এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটি। তো একবার বাড়িতে চেষ্টা করে দেখতে পারেন। চ্যানেলটির সাথে থাকবেন, চ্যানেলটির পাশে থাকবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে ফলো করে রাখবেন।